নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব ইনফরমেশন পয়েন্ট। ফাইনালি তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, যেটি রয়েছে এয়ারপোর্টের পক্ষ থেকে, অর্থাৎ এএআই এর পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা এয়ারপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হওয়া রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে আলোচনা করব, যেটা তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ। এবং তোমরা যারা এয়ারপোর্টের রিক্রুটমেন্টের নিউজের জন্য অপেক্ষা করছিলে, তাদের বলে রাখি, ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান হয়েছে। কারণ ইতিমধ্যে 2025-এর নতুন রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। নোটিশটি প্রকাশিত হয়েছে এএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে 8টি রাজ্য থেকে, যার মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু রয়েছে। আর তার জন্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে, এবং ভিডিওতে যদি কোনো রকম কোনো অসুবিধা হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে অবশ্যই কিন্তু এই লিঙ্কটা দিয়ে দেব নোটিশের, যাতে তোমরা ভালো করে নোটিশটি পড়ে নিতে পারো নিজেরা। আর আমি তোমাদের সবসময় রেকমেন্ড করব যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে তোমরা নিজেরা নোটিশটা কিন্তু খুব ভালোভাবে পড়বে। আমি তোমাদের চাকরির রিক্রুটমেন্টের খোঁজ অবশ্যই দেব, কিন্তু তোমাদের নিজ দায়িত্ব হবে সেটাকে প্রথমে ভালো মতো করে পড়ে নেওয়ার এবং যাচাই করে নেওয়ার, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করবে। এবং আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কোনো রকম ভিডিও তোমাদের সামনে আনি না, এটা কিন্তু আমি বরাবরই করে থাকি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমেই রয়েছে এআই এর পক্ষ থেকে প্রকাশিত নোটিশটি, যেটি কিন্তু কলকাতার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এবং এখানে তোমাদের মোট 3টি পদে নিয়োগ করা হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট আছে, অ্যাকাউন্টেন্ট আছে, এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা কিন্তু অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এবং তোমাদের যে বললাম যে 8টি রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে, দেখো প্রথমেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, তারপর বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর এবং সিকিম, এই কটা রাজ্য থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং প্রথমে কিন্তু তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি বলে দেওয়া রয়েছে, যেখানে তোমরা এই নোটিশটিও পেয়ে যাবে, এবং তার সাথে তোমরা ওখান থেকে আবেদন করতে পারবে। তো এখানে দেখো, ফার্স্টে তোমাদের বললাম যে 3টে পোস্টের কথা এই নোটিশে বলা রয়েছে। ইলেকট্রনিক্স, অ্যাকাউন্ট এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। এবং এখানে কিন্তু কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি বলে দেওয়া রয়েছে। আমি তোমাদের টোটালে বলছি, তোমরা নোটিশে একটু কাস্ট ওয়াইজটা দেখে নিও। ফার্স্টে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কিন্তু 21টা পোস্ট রয়েছে, অ্যাকাউন্টসের ক্ষেত্রে 10টি, এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু মাত্র 1টি পোস্ট রয়েছে, এবং সেটা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে। পরবর্তীতে দেখো, তোমাদের এখানে কবে থেকে শুরু হচ্ছে এখানে অ্যাপ্লাই করা, আগস্টের 5 তারিখ থেকে শুরু হচ্ছে। এবং তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেট আগস্টের 26 তারিখ বলে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যখন পরীক্ষার সময় বা কোনো কিছু এখানে অ্যানাউন্স করা হবে, তোমরা কিন্তু যাবতীয়টাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই দেখতে পাবে। এবং তোমাদের এখানে দেখো, স্যালারির কথা বলে দেওয়া রয়েছে 36,000 থেকে শুরু করে 1,10,000 পর্যন্ত কিন্তু তোমাদের পোস্ট অনুযায়ী এখানে স্যালারি হবে। এবং তোমাদের বয়সের সময়সীমা বলে রাখি, তোমাদের কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা সকলে এখানে আবেদন করতে পারছো। এবং যারা কাস্ট রিজার্ভেশন পাও, তারা কিন্তু অবশ্যই এই ক্ষেত্রেও কিন্তু সেই সুবিধাটা পেয়ে যাবে। এবং তোমাদের এখানে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স বলা রয়েছে, যে তোমাদের এই 3টে পোস্টের কোনটির ক্ষেত্রে কোন কোয়ালিফিকেশান এবং কোন এক্সপিরিয়েন্স, মানে কত বছরের এক্সপিরিয়েন্স লাগছে, সেটা তোমরা একটু দেখে নিও। আমি তোমাদের অফিসিয়াল নোটিশের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে দিয়ে নেব, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। এবং তোমাদের এখানে সিলেবাসও রয়েছে, তোমরা যে পোস্টের জন্য এখানে আবেদন করবে, তারা কিন্তু সেই অ্যাকর্ডিং কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের সিলেবাস রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে মন দিয়ে দেখে নিও, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
দেখো আমি সিলেবাসটা আলাদা করে মার্ক করে দিয়েছি, কী সাবজেক্টের রয়েছে সেটা কিন্তু এখানে আমি বলে মার্ক করে দিয়েছি। তোমরা একটু দেখে নিও, যাদের দেখার প্রয়োজন হবে অ্যাপ্লাই করার পর তারা অবশ্যই দেখবে। এবং অ্যাপ্লিকেশান ফি বলে রাখি, তোমাদের কিন্তু এখানে 1000 টাকা ফিস পেমেন্ট করতে হবে আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য। এবং মেয়েদের এবং এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যানদের কিন্তু এখানে কোনো রকম কোনো ফিস লাগবে না। এবং তোমাদের এখানে লাস্টের দিকে যদি আমি চলে আসি, তোমাদের ইম্পর্টেন্ট যেটা এখানে বলা রয়েছে সেটা হলো সেন্টার। তোমাদের কম্পিউটার বেস যে এক্সামটা হবে সেখানে তোমাদের এক্সাম সেন্টার কিন্তু এই 8টা রাজ্যের মধ্যেই কিন্তু হবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু অবশ্যই কলকাতার মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা ওরা দেবে। তো এই ছিল আজকের ভিডিও, যেটা তোমাদের সাথে আমি আলোচনা করলাম, ভিডিও বলে ফেললাম, নোটিশ, যেটা তোমাদের সাথে আমি এই ভিডিওতে আলোচনা করলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং যারা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে যাদের, তারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দিয়ে সমস্যার সমাধান করার। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।